ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করে ইরানকে এক প্রকার ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্র। পরমাণু চুক্তিতে সই না করলে ইরানে যে কোনো সময় হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। যে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা মিসাইল হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তারা। এছাড়া ইরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। এই সংকটকালীন পরিস্থিতিতে সবচেয়ে বিশ্বস্ত মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণু কর্মসূচির জন্য নিজেদের সমৃদ্ধ করা 60% ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চাইছেন তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। গত সপ্তাহে মস্কোতে পুতিনের সাথে দেখা করে এই বার্তা পৌঁছে দেন ইরানের সিনিয়র কর্মকর্তা আলী লারিনজানি। জানা গেছে, ইরানের হাতে থাকা ইউরেনিয়ামগুলো রাশিয়ায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন খামেনি। এটি 2015 সালের পরমাণু চুক্তির একটি প্রধান শর্ত ছিল। ইরান এখন আবার সেই পথে হেঁটে পশ্চিমাদের সাথে একটা সমঝোতায় আসতে চাইছে। অনেকের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত যুদ্ধ এড়িয়ে যেতে চাইছে ইরান, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার জন্যও সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান। তুরস্ক, কাতার এবং ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কড়া হুঁশিয়ারি এবং সামরিক চাপের মুখে ইরান এই পদক্ষেপ নিচ্ছে। তবে আলোচনা করলে শুধুমাত্র পরমাণু ইস্যু নিয়েই করবে বলে জানিয়েছে ইরান। তাদের ব্যালিস্টিক মিসাইল বা হিজবুল্লাহ ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের মতো প্রক্সি গোষ্ঠীকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না। খামেনি সতর্ক করেছেন যে ইরানের ওপর কোনো সামরিক হামলা হলে তা পুরো অঞ্চলে মহাযুদ্ধ লাগিয়ে দিতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরান চায় তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না করে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি আঞ্চলিক জোট তৈরি করতে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বাইরে অন্য কোথাও হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় বসতে রাজি হলেও এতে খুশি নয় ইসরায়েল, কারণ শুধুমাত্র পরমাণু নিয়ে চুক্তি হলে ইরানের মিসাইল শক্তি থেকেই যাবে, যা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। বিশেষজ্ঞদের মতে ইরান এখন কৌশলগত পিছু হটা নীতি গ্রহণ করেছে। ট্রাম্প প্রশাসনের কড়া হুঁশিয়ারি এবং ভারত মহাসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি ইরানকে চাপের মুখে ফেলেছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানোর প্রস্তাব দিয়ে খামেনি আসলে বোঝাতে চাইছেন যে তারা যুদ্ধ নয়, বরং কূটনৈতিক সমাধান চান। আবার কিছু বিশেষজ্ঞের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়া ইরানের একটি কৌশল হতে পারে, যাতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা পিছিয়ে দেওয়া যায়।